সবাইকে স্বাগত জানাই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে। নিশ্চয়ই জানেন যে পিপিএল সিজন 11 এর আজকে প্রথম ম্যাচ এবং সেই সিজন শুরুর আগে কিন্তু বেশ উত্তেজনাপূর্ণ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চিত্র এবং শুরুর আগে ঘটে গেছে আসলে মূল ঘটনা, অর্থাৎ টিকিট প্রত্যাশীদের যে চাপ ছিল গতকাল থেকে আমরা লক্ষ্য করছিলাম এবং সেটি আজকে তার বহিঃপ্রকাশ ঘটেছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের 2 নম্বর গেট অর্থাৎ মেইন গেট যেটি, সেখানে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে টিকিট প্রত্যাশীদের চাপ সামাল দিতে হিমশিম খেয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেই চাপের বহিঃপ্রকাশ ঘটেছে। তারা গেট 2 অর্থাৎ মেইন এন্ট্রি যেটা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেটিতে ভাঙচুর করেছেন এবং সেটি এখন মেরামতের কাজ করছেন বিসিবি কর্তৃপক্ষ। টিকিট প্রত্যাশীদের চাপ আমরা দুদিন থেকেই লক্ষ্য করছিলাম এবং একের পর এক সেই চাপ ছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে এবার নতুন সিস্টেম চালু হয়েছে, সব টিকিট অনলাইনে ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং সেটি দর্শকদের প্রাপ্তি নিশ্চিত করার জন্য যথেষ্ট না। দর্শক আমাদের সঙ্গে কথা বলেছেন, তারা বলছেন যে এই টিকিট তারা পাচ্ছেন না, অর্থাৎ টিকিটের সংখ্যা খুব বেশি নয় বা টিকিট প্রত্যাশীদের চাপ এর কথা মাথায় নিয়ে সেরকম টিকিট হয়তো বিসিবি ছাপেনি, এরকম অভিযোগ আমরা শুনেছি দর্শকদের কাছ থেকে। আবার অনেকে বলছেন যারা টিকিট পেয়েছেন তারা বলছেন ভেরি ইজিলি তারা টিকিটটা রিচ করতে পেরেছেন এবং যদি সময় এবং সিস্টেম অনুযায়ী আগানো যায় তাহলে টিকিট পাওয়া যাচ্ছে। অর্থাৎ দুই পক্ষর দু ধরনের বক্তব্য আমরা পাচ্ছি, কিন্তু বিসিবি বলছে যে কিছুটা সময় হয়তো লাগবে এই সিস্টেম থেকে অ্যাডজাস্ট করে নিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে নতুন সিস্টেম চালু করেছে, অর্থাৎ টিকিট কালোবাজারি চাপ থেকে দর্শকদের মুক্ত করতে এ ধরনের একটি উদ্যোগ নেওয়া হয়েছে। তবে উদ্বোধনী ম্যাচের আগে বেশ উত্তেজনাপূর্ণ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চিত্র আমরা বিসিবির কয়েকজন বোর্ড কর্তাকে দেখেছি, তারা বেশ চিন্তিত। তবে সবাই চেষ্টা করছেন আসলে যথাসময়ে ম্যাচ মাঠে গড়ানোর বা ম্যাচের সময় নিয়ে যত কোনো ঝামেলায় তারা পড়তে না হয় সেই দিকে তারা লক্ষ্য রাখছেন এবং একই সঙ্গে নির্বিঘ্নে যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে আকর্ষণীয় বলা হয় পিপিএল সেটি যাতে নির্বিঘ্নে শুরু করা যায় এবং শেষ করে সিলেট পর্ব, চট্টগ্রাম পর্ব, আবার ঢাকায় ফিরবে বিপিএল, সবকিছু যাতে সুষ্ঠু হয় সেদিকে তারা যথেষ্ট রক্ষা করছেন, যথেষ্ট মান বজায় রাখার চেষ্টা করছেন মাঠের বাইরে। আর ভেতরের ডিউটি কিন্তু ক্রিকেটারদের নিশ্চয়ই জানেন আমরা যে একাধিক তারকা ক্রিকেটারকে আমরা দেখতে পেরেছি এবং আজকে তাদের যতটা পারফরমেন্স ভালো হবে ততটাই দর্শকদের কাছে আগ্রহের বিষয় হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সেই প্রত্যাশা রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপাতত বিদায় নিচ্ছি।